দেখাচ্ছি ঘর দুয়ারের কি অবস্থা। ভালো খেতে কেন প্রেশার মাপতেছিলাম। আসো তোমার প্রেশারটা মেপে যাও। মাপলাম কত, সকালবেলাও তো 90 না কত বললাম। রাতের খাবার করা আমার সব কমপ্লিট। গুড মর্নিং সকলকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আগের ব্লগে তোমরা দেখতেই পেরেছিলে আমি 25 দিন পর এই বাড়িতে এসছি। তো ঘর দুয়ারের প্রচণ্ড খারাপ অবস্থা ছিল, তো সব কিছু চারিদিকে ঝুল নোংরা হয়ে গেছে। তাই এখানে রাহুল দেখতেই পাচ্ছ ভ্যাকুম ক্লিনার দিয়েও সব ক্লিন করছিল, আর আমিও সারা ঘর পুরো পরিষ্কার করবো দেখে সব কিছু একবারে ঠিকঠাক করে নিচ্ছিলাম। তো দেখতেই পারলে আগের অবস্থা আর এখন আমার প্রায় গোছগাছ কমপ্লিট। তো কেমন লাগলো জানিও। এটা করতে দেখা গেল একটুখানি সময়, কিন্তু না, আমার প্রায় 2 ঘন্টার উপরে টাইম লেগে গেছে ঘরটা ক্লিন করতে। এরপর স্নান করে ফ্রেশ হয়ে আমি পুজো দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আজ ঠাকুরের জায়গাটাকেও আমি সব ঠিকঠাক করেছি। তো ঠাকুর মন্দিরটাও কতটা সুন্দর লাগছে। তারপরে আমার আর ব্লগ করা হয়নি। আর এরপর রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে গেছি বাজারে। কারণ কি, আজকে আমি রাহুলকে ট্রিট দেব। ওকে হচ্ছে আজকে আমি বিরিয়ানি ট্রিট দেবো, আর হচ্ছে একটা ড্রেস কিনে দেবো। তো এর জন্য চলে গেছিলাম আমরা বিরিয়ানির দোকানে। তো এখানে বসেছিলাম, কারণ কি অর্ডার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর আমি আজকে খাবো না, আমার শরীরটা যেহেতু একটু ভালো না। তো রাহুলই একা খাবে, ওর থেকে একটুখানি আমি নেব। ওয়েট করতে করতে ফাইনালি আমাদের চলে এসছে বিরিয়ানির প্লেট, দেখতেই পাচ্ছ। আর যেখানে উনি যাবে তো ফোন তো ওনার সাথেই আছে, অল টাইম ফোনে ব্যস্ত। তো যাই হোক, কিছু করার নেই। তো চলো এরপরে বিরিয়ানিটা এনজয় করা যাক। তো ও তো অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, তো আমিও একটু ওর থেকে টেস্ট করে দেখবো কিরকম কি হয়েছে না হয়েছে। ভালো খেতে। বিরিয়ানি খাওয়া হতে না হতে এরপর আমরা চলে এসেছি ড্রেসের দোকানে। আর ওকে কি কিনে দেবো, এখানে এসে আমাদের একটা ড্রেস আছে, মানে টপ জামাগুলো ও নেবে। এগুলো না পরে প্রচন্ড আরাম করে। আগের বারে ওকে একটা কিনে দেওয়া হয়েছিল, এইটাই কিনে দিয়েছিল আমাদের বাড়িতে। কত করে এগুলো? 240 টাকা। না ভুল, আর কালার নেই। আর এই কালার তো কটনের ওপর একদম যেহেতু রয়েছে। আর আমি এই যে এই টপটা নিয়ে নিয়েছি। এরপর আমাদের বাড়িতে যেহেতু আমার মায়ের শরীর খারাপ, তো মায়ের সাথে একটু দেখা করতে যাবো। তো একটু ভাবলাম মোমো নিয়ে যাই। তো এখানে আমি মোমো নিয়ে নিয়েছি। এই যে আমার মা। কালু কি হচ্ছে? আরো যাও মেলায়, এই মেলা কেউ যায়? কোথায় মেলা? আপনাদের মেলা গেছিল নাকি? আমরা হ্যাঁ ওইখানে গিয়ে আমরা সবাই মেলা কেউ যায় নাকি? নোংরা মেলা, তার মধ্যে ভিড়। না নোংরা না, আমরা গেছি আগের দিন তো। মুখ আর ভেটকে রেখেছে কেন? কার? তোমার। কেন প্রেশার মাপতেছিলাম। আসো তোমার প্রেশারটা মেপে যাও। রাহুলেরও যেহেতু কয়দিন ধরে প্রেশারটা আপ ডাউন করছে, তো ওকে বললাম তুমিও একটু মেপে যাও প্রেশারটা। তো এখানে বাবা সবার প্রেশার মাপতে ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, গরমে কেউ খিচুড়ি খায় নাকি? কত? কিন্তু মাপলাম কত, সকালবেলাও তো 90 না কত বললাম। 90/60, আজকে মাপলাম 100/70। এটা ভুল না, এটা ভুল। এইগুলো ভালো না তো। এরপরে প্রেশার মাপতে বসছে আমার মা। আমার মায়ের মুখ চোখ দেখতেই পাচ্ছ, আমার মায়ের শরীরটা প্রচণ্ডই খারাপ। এখন ওয়েদারটা এরকম না, সবারই শরীরটা মোটামুটি খারাপই হচ্ছে, একবার ঠান্ডা একবার গরম। তো মায়েরও শরীরটা ভীষণই খারাপ। আমি যে মোমোটা এনেছিলাম, তো এখানে পিয়াও এসেছিলো, তো ওকেও সার্ভ করে দিলাম। আর মা খায়নি, যেহেতু মায়ের শরীরটা খারাপ ছিল। বাবা খেয়েছে আর আমি খেয়েছিলাম কিছুটা। আর এরপরে মা এখানে আলু কেটে দিচ্ছিলো রাতের রান্নার জন্য। তো বললাম তোমাকে আর রান্না করতে
করতে হবে না, দাও আমি রান্না করে দিই। তো এখানে করছিলাম মানে আলু দিয়ে কী একটা করছিলাম, আলু দিয়ে পনিরের তরকারি করব, পনির না ছানার বড়ার তরকারি। আর এখানে বেগুনগুলো না একটু বেশি পুড়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ রান্নাঘরের কী অবস্থা, রান্নাঘরের। আর এখানে মা বাবা বসে আছে আর পিয়াও বসেছিল, আমি রান্না করছিলাম। তো ফাইনালি 1 ঘন্টা পর আমার রান্নাবান্না কমপ্লিট। তো এখানে আমি এবারে গ্যাস ট্যাসগুলো সব ভালো মতন করে ক্লিন করে নিচ্ছি, কারণ যেহেতু অনেকটা নোংরা হয়ে গেছিলো। তো এখানে ভাতটাও মানে সব রান্নাবান্না কমপ্লিট। তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ফাইনালি আমার রান্না ঘরও গোছানো কমপ্লিট। এখানে ভাত হয়ে গেছে, মায়ের জন্য বেগুন সিদ্ধ দিয়েছিলাম, এখানে ছানার বড়ার তরকারি, এখানে করেছিলাম আলু মাখা, মানে আলু মাখাটা একটু অন্যভাবে করেছিলাম আজকে আমি। আর এখানে করেছিলাম বেগুন ভাজা, যেহেতু রাহুলও রাতে খাবে, আর করেছিলাম ডাল। এই হলো আমাদের সিম্পল রাতের মেনু। তো খুব তাড়াতাড়ি করে সব কিছু গোছগাছ করা হয়ে গেছে, কারণ কি আর মুখ চোখের আমার অবস্থা দেখতেই পাচ্ছ, গরমের মধ্যে ঘেমেচেমে একসা হয়ে গেছি। তো পাশের বাড়ি ওই বৌদিদের বাড়ি যাব দেখে, তো আমি তাড়াতাড়ি রান্নাবান্না করেছি, যে ফাইনালি চলেও এসেছি ওদের বাড়িতে। তো এই যে ওদের বাড়িতে এসে এখন আমরা একটু গল্প টল্প করছি। আর এই সুপর্ণা ড্রয়িং করছিল, তো সেগুলোই প্রিয়াকে দেখাচ্ছিল, কত সুন্দর ও ড্রয়িং করে দেখো। আর এই যে ওর ভাই মাকে ফোন দেখাতেই ব্যস্ত, ও রিলস বানায়, তো সেটাই মাকে দেখাচ্ছিল। আর এই যে আমি, আমার মুখটা দেখতেই পাচ্ছ কতটা টায়ার্ড ফিল লাগছে। ওই যে ওর বাবাকে বলেছে যে ওর বাবা সেই দিল্লি থেকে সব নিয়ে এসে দিয়েছে, ছবি আঁকার বাই আছে খুব, ভালো তো। তো ওদের বাড়ির থেকে এবার চলে এসেছি, আর রাহুলরাও চলে এসছে, বাচ্চিও এসেছিলো। তো এখানে আমরা সবাই মিলে এখন রাতের ডিনারটা করে নেব। তো দেখতে পাচ্ছ আমরা খেতে বসে পড়েছি সবাই, যেহেতু আমি চলে যাবো তো আমিও তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। ভালো থেকো সবাই। চলে যাচ্ছে বাড়িতে। কি হয়েছে? এই যে বাড়ি চলে এসেছি, তো বাড়িতে এসে খুবই মনটা খারাপ লাগে। মানে যখনই আমি আমাদের ওই বাড়ি থেকে এই বাড়িতে আসি, তো মা বাবার জন্য সত্যি আমার প্রচণ্ড খারাপ লাগে, আমি তো কান্নাও করে দিই। তো যাই হোক, এইটাই হয়তো মেয়েদের জীবন, আই থিঙ্ক সব মেয়েদের একই রকম ফিল হয়। তো চলো ভিডিওটা আজকের মতন এইটুখানি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখাবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।